নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন। দিনটি আজকে রবিবার, এখন বাজে প্রায় 7:30টার মতো। আজকের দিনটি শুরু হয়েছে অনেকটা ব্যস্ততা দিয়ে, তার কারণ আজকে যাব একটু বাপের বাড়িতে। আমার সেন্টারের কিছু বাচ্চাদের নিয়ে রয়েছে আজকে একটু ফিস্ট। যে এই বাচ্চাগুলোর কোর্স এবার শেষ হয়ে যাবে, সেই বাচ্চাগুলো অনেক দিন থেকে ধরেছিল যে তাদের জন্য একটু ফিস্ট করতে হবে, তাই আজকে তাদের জন্য একটু ফিস্টের ব্যবস্থা করা হয়েছে। তবে সেটা বাপের বাড়িতেই করা হয়েছে, তার কারণ হচ্ছে ওখানেই যেহেতু সেন্টার এবং বাইরে কোথাও গিয়ে ফিস্ট করতে হলে সেই জিনিসপত্র টেনে টুনে বাইরে নিয়ে যাওয়া, তারপরে খাওয়া শেষে ধোয়াধুয়ির একটা ব্যাপার তো থাকেই। যে কারণে মা বলল যে এটা বাড়িতেই হয়ে যাক, বাচ্চারা আসবে, একটু কাজে হেল্প করবে, তারপরে খাওয়া দাওয়া করবে, বাদ বাকি না হলে বাইরে করলে ধোয়াধুয়ির একটা সমস্যা, জল বয়ে নিয়ে যাওয়া, সমস্ত কিছু নিয়ে একটা সমস্যা তো হবেই, তাই বাড়ির মধ্যেই ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, সেই জন্য আমরা যাব, আর সবাই মিলে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আমি তো অনেক তাড়াতাড়ি উঠেছি, উঠে একটু কাজকর্মগুলো সেরে নিয়েছি। তার কারণ কোথাও যাওয়ার থাকলে হাতে যদি কোনো কাজ পড়ে থাকে তাহলে মন খুঁতখুত করে, সেই জন্য স্নান করে পরিপাটি করে সমস্ত কাজ করে ঠাকুরকে জল দিয়ে তারপরেই রেডি হলাম। দিয়ে মেয়েকে তুলে ওকেও রেডি করে নিলাম। এরপর হচ্ছে ওর বাবার সাথে একটু খুনসুটি করে নিচ্ছে যে ওকে সুন্দর লাগছে না বাবাকে সুন্দর লাগছে, এই নিয়ে দুজনে আবার লেগে গেল তুমুল যুদ্ধ মারামারি করা। এদের যখন শেষ হবে তখন ভাবছি এবার বেরোবো, কারণ এমনি দেখতে দেখতে কিন্তু এখানে প্রায় 8টার মতো বাজে। এরপরে ওখানে গিয়ে সমস্ত কিছু বাজার হাট করা, মানে বাচ্চারা বলে দিয়েছে তারা নিজেরা এসে বাজার হাট করবে, মানে এর মধ্যে রয়েছে একটা আনন্দ। সেই ফিস্ট, ছোটোবেলার ফিস্ট হলে যেরকমটা আমরা করতাম না, বাজার হাট করা, একটু পেঁয়াজ ছাড়ানো, রসুন ছাড়ানো, এই ব্যাপারগুলো বাচ্চারা নিজেরাই করতে চায়। চলুন এবার ঝটপট করে বেরিয়ে পড়ি। দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেল, আর এখন সকাল সকালটাই হালকা হালকা একটু ঠান্ডা থাকে। গাড়িতে যাব, যদিও 5 মিনিট লাগবে হয়তো গাড়িতে বসা কি নামা একই ব্যাপার, তবুও ঠান্ডা। মেয়েটার চোখে যদি একটু বাতাস লাগে চাদরটা দিয়ে ঘিরে দেবো, সেই জন্য একটু চাদর নেওয়া আর কি। চলুন এবার ব্যাগে ট্যাগে করে জিনিসপত্র একটু গুছিয়ে নিয়ে আস্তে আস্তে করে রওনা দিই। চলে এসেছি, এদিকটাতে অনেক কিছুই হয়ে গেছে মাঝখানে। ছোট্ট করে ভিডিও করাগুলো সম্ভব হয়নি, কারণ ওই মুহূর্তে একটু ব্যস্ত ছিলাম, যে কারণে একেবারে মাংস ট্রে নিয়ে বসেছি, এই জায়গা থেকে ভিডিও করছি। আর এইদিকে স্টুডেন্টরা, ওই যে বলেছিলাম, ওরা নিজেরা পেঁয়াজ রসুন এইগুলো সব ছাড়াবে, যেমন কথা তেমন কাজ। দেখুন পেঁয়াজ ছাড়াতে বসেছে আর চোখ থেকে জল ঝরছে, আর এদিকে পেঁয়াজ ছাড়াচ্ছে বলে ওদিকে চোখ বন্ধ করে ওরা বসে রয়েছে। এইদিকে মা ঠাকুমা মিলে মিক্স ভেজের জন্য সবজিগুলো কেটে নিচ্ছে, বাঁধাকপি, গাজর, বিনস, তারপর একটু আলু, সিম, এই সমস্ত কিছু আর কি। এদিকটাতে পাঁপড়ও ভাজা হয়ে গেছে, পাঁপড়টা প্রথমের দিকেই ভেজে নিয়েছে। আর এই যে কোয়েল মুড়া বসেছে একটু আদা ছাড়াতে। কোয়েল আর আমার মেয়ে সকাল থেকে অনেক কাজ করেছে, তার কারণ সেই বাজার আসেনি তখন থেকে তারা বসে বসে পাঁপড় ভাঙছে, তারপর আস্তে আস্তে করে সমস্ত বাজার যখন এলো বাজারপত্র সব বের করলো, অনেক কাজ করেছে। আদা রসুনটা মিক্সিতে বেটে নেবে, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। আমি এদিকে মেয়ের জন্য তরকারি চাপিয়ে দিয়েছি, তার কারণ সবাইয়ের সাথে রান্না করলে সেই তরকারিটা হবে অনেকটা ঝাল ঝাল, সেটা হয়তো খেতে পারবে না, সেই জন্য আমি একটু তরকারি চাপিয়ে নিয়েছি মেয়ের জন্য। আর ক্যামেরা এখন রয়েছে আমার হাতে, আর আমি এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে সমস্ত কিছু করছি। তো এদিক ওদিক করে রান্না হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে, এক জায়গায় নয়। আমি এই দিকটাতে উনুনে একটু রান্না করছি, ওই দিকটাতে ওর পাপা আবার ছোট্ট গ্যাসটা নিয়ে সেদিকটাতে বাইরের দিকে রান্না করছে। দাঁড়ান ওর কাছ থেকে একটু ঘুরে আসি। এই দেখুন এদিকটাতে সে করছিল আলু ভাজা, কড়াইটাকে পুড়িয়ে ফেলেছে। মেয়েকে খাওয়াতে বসে এত দেরি হয়ে গেছে যে মাঝে কি হয়েছে না হয়েছে সব কিছু আমি একেবারে মিস করে গেছি। মানে সবাই যে খেতে বসেছিল, ভেবেছিলাম সবাই যে খেতে বসেছিল একটা ভিডিও করব, কিন্তু আর হলো না। এই দেখুন কড়াইটা দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই, একেবারে শেষের দিকেই খেতে বসেছি। মাস্টারও বসেছে শেষের দিকে খেতে, মানে সমস্ত বাচ্চাকে খাইয়ে দাইয়ে মাস্টার বসেছে। কচি দেখ কি বাতাস হরে পালিছ,
চলো এবার ঘর চলো। কি চলো জেলি কিনবো, রাস্তায় কলা কিনবো, জেলি কিনবো। চলো ভাই আর খেলবে নি। তুই ফেকবি তো। ও পা দিয়া ও যা যা। আর এইদিকে মেয়েটাকে তখন থেকে বলছি বাড়ি যাওয়ার কথা, সে মোটেই যদি কথা শোনে। সে এখন খেলায় মেতে উঠেছে, মানে মামার সাথে একটু বল নিয়ে তার না খেললেই নয়। এখানে এসে তার মামা কোথায় গাড়ির লুকিয়ে রেখেছে, বা কোন জায়গায় তার বল রাখা আছে, বা মামার খেলনাগুলো কোথায় রাখা আছে, সমস্ত কিছু এই পিকুলিয়ার যন্ত্রটি জানে। টেনে টুনে মামার খেলার জিনিসগুলো বের করে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে তাতে ব্যাটারি পরিয়ে দিতে বললো ওর পাপাকে, ব্যাটারি পরিয়ে দিতে তাকে নিয়ে একটু খেলে নিল। তো এইরকমই দুষ্টুমিগুলো করতে থাকে ও। যাওয়ার বেলা বলছে আমি বাড়ি যাব না, আমি এখন খেলবো। যাই হোক, ওর খেলা হলে তারপরে ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে কাল।